আমরা সকালবেলা এখানে কাঁচা রস বিক্রি করি। প্রথমে খেজুরের কাঁচা রস বিক্রির পরে যেটা অবশিষ্ট থাকে সেটা দিয়ে আমরা গুড় বা পাটারি তৈরি করি। আপনাদের বেতন জনপ্রতি কত করে? কারো আছে 1,10,000, কারো আছে 1,15,000। এটা আমাদের 2 দিন ধরেন আমরা ল্যাপটপে সেনাবাহিনীর লোক আসি পরীক্ষা করেও গেছে। আনুমানিক 400 মতো গাছ আছে এখানে। আমরা গাছগুলো থেকে প্রতিদিন 200-250 লিটার মতো আনুমানিক রস সংগ্রহ করতেছি। এটা আসলে ভাই আপনার এখানে যে খেজুরের রসটা জাল দেওয়া হচ্ছে, এখানে কি পরিমাণ রস আছে আর এটা গুড় প্রসেসিং হতে কেমন সময় লাগবে যদি বলতেন? খেজুরের রসের বাগানে কিভাবে আসবেন এটা এখন আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আই এম রাজু সরকার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি আর আমার বন্ধু জাকির হুসাইন আমরা চলে আসছি খেজুরের রস খাওয়ার জন্য। আমরা কোনাবাড়ি থেকে আসছি শফিপুরে। তো আপনারা এখানে কিভাবে আসবেন, আসতে কত টাকা লাগে, বিস্তারিত আজকে এই ব্লগে আপনারা দেখতে পারবেন। তো ব্লগটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। শীতের সকালে রওনা দিয়ে দিলাম আমি ও আমার বন্ধু জাকির ব্লগস ও বাগিনা জিসান। আমরা যেহেতু কোনাবাড়ি থেকে রওনা দিয়েছি, তাই প্রথমে যেতে হবে শফিপুর ফ্লাইওভারের নিচে। আমরা এই মুহূর্তে আছি শফিপুর ফ্লাইওভারের নিচে। এইখানে তানহা হসপিটাল রয়েছে, ঠিক এর অপোজিটে দেখবেন আন্দারমানিক রোড আছে। এই রোড ধরে 5-7 মিনিট এগিয়ে গেলেই শফিপুর এফডিসি খেজুর বাগান পেয়ে যাবেন। বাইক নিয়ে আসলে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে পার্কিংয়ের জন্য। আর হ্যাঁ, টিকিটটা কিন্তু যত্ন করে রেখে দিতে হবে, আবার বের হওয়ার সময় দেখানো লাগে। বন্ধুরা, একদম টাটকা খেজুরের রস দেখতে পাচ্ছেন। প্রতি লিটার 120 টাকা, বোতলের জন্য এক্সট্রা 10 টাকা পে করা লাগে। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শফিপুর এফডিসি খেজুর গাছের বাগানে। তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সরাসরি খেজুর গাছ থেকে রস পড়তেছে। তো আপনারা চাইলে এখানে এসে সরাসরি একদম খেজুর রস খেতে পারেন। তো আমি এখন একটু সরাসরি গাছ থেকে পেড়ে রসটা খাবো। ভাই আপনার এখানে যে খেজুর রসটা জাল দেওয়া হচ্ছে, এখানে কি পরিমাণ রস আছে আর এটা গুড় প্রসেসিং হতে কেমন সময় লাগবে যদি বলতেন? আজকে মোটামুটি রস কম, আমরা এই যে কাঁচা রস বেশি যেটুক বাঁচছে এটুকুই জাল দিচ্ছি। এটা 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আর এটা যদি পূর্ণ করে দেওয়া যায় 3 ঘন্টা 3.5 ঘন্টা। এটা গুড় আপনার এই শক্ত করতে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে। তো বন্ধুরা, ফাইনালি আমরা শফিপুর এফডিসির ভিতরে এসে খেজুরের রস খাইলাম। তো রসটা খাওয়ার পর এটার স্বাদটা তুলনামূলক মোটামুটি ভালো, আহামরি ভালো না। আমরা গত বছর হচ্ছে গাছবাড়ি চা বাগান গাছবাড়ি গিয়ে যে রসটা খাইছিলাম, ওইটার স্বাদটা সত্যি একদম অতুলনীয় ছিল। একদম গাছ থেকে পেরে আমরা রসটা খাইছিলাম। বাট এটা হচ্ছে যে মোটামুটি, তারপরেও আপনারা এখানে এসে টেস্ট করতে পারেন। তো বন্ধুরা দেখুন, একদম আমাদের এখানে পিওর গুড়, এখানে কোনো রকম ইয়া চলে না। আমাদের এখানকার গুড় সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে যায় ভাই বেশি। সেনাবাহিনী ক্যান্টনমেন্টে? হ্যাঁ, এটা সরকারি আপনার প্রতিষ্ঠান, সরকারি মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় যায়। কথা বুঝছেন? বুঝতে পারছি ভাইয়া। এটা আমাদের 2 দিন ধরেন আমরা ল্যাপটপে সেনাবাহিনীর লোক আসি পরীক্ষা করেও গেছে। তার মানে তাদের পরীক্ষা ছাড়া তো গুড়লাই না। তো বন্ধুরা, ভাইয়ের কথা শুনে এটা বুঝতে পারলাম যে আসলে সেনাবাহিনীর যে বড় বড় অফিসাররা আছে ওনারাও নাকি এটা টেস্ট করে গেছে। এটা টেস্টটা করে গেছে, ল্যাপটপ দিয়ে পরীক্ষাও করেছে। তো ভিউয়ার্স, আমি এখান থেকে হাফ কেজি ঝোলা গুড় নিলাম, 500 টাকা কেজি। একদম টাটকা, বললো যে 2-3 দিন হয়েছে নাকি এটা করছে। আমি আবার খেয়েছিলাম, খুব সুস্বাদু। আপনারা চাইলে নিতে পারেন, 500 টাকা লিটার। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সকালবেলা কিছু ভাইয়েরা সকালে রান্না করতেছে মাছ। তো যাই হোক, এই ভাইয়েরা হচ্ছে যে এই খেজুর বাগানই থাকে। এই যে এখানে হচ্ছে ওনাদের রুম। তো ওনারা সাইকেল দিয়ে হচ্ছে যে রস সংগ্রহ করে। এটা গুড়ের কেজি কত? গুড়ের কেজি আমরা 2 বছর থেকে একই রেট রেখেছি, 600 টাকা। যেটা শক্তটা গোল পাটা গুড় যেটা, পাটা গুড় যেটা বলে সেটা হলো 600 টাকা। আপনি যে দানা আছে
তারপরে কেউ চোরস বলে, কেউ লালি বলে, কেউ ঝোলা বলে, ওইটা আমরা বেশি 500 টাকা। তো ভাইয়া আমরা যারা গাজীপুরবাসী আছি আমরা তো সহজে এখানে এসে রস খেতে পারবো শফিপুরে, বা যারা দূরে আছে দূর দূরান্তে ঢাকা শহরে, তো তারা চাইলে কিভাবে এই খেজুর রস বা খেজুর গুড়টা খেতে পারবে যদি এই বিষয়ে জানাতেন। আচ্ছা ঠিক আছে, আমরা ঢাকার মানুষের কথা চিন্তা করে যারা অনেক দূর থেকে আসে তাদের জন্য আমরা এইখানে রস বিক্রির পাশাপাশি ঢাকাতেও একটা সেলস পয়েন্ট আছে আমাদের ধানমন্ডি কলাবাগানে, সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবারে রস গুড় পাটারি যার যেটা লাগবে আমাদের যে ফেসবুক পেজ আছে স্বদেশ ফুড অ্যান্ড বেভারেজের পেজে প্রি অর্ডার করে রাখলে আমরা প্রত্যেক মঙ্গলবারে ঢাকা থেকে আমরা ওইটা ডেলিভারি করি, যা ঢাকা থেকে তারা সংগ্রহ করতে পারবে ধানমন্ডি কলাবাগানে। এক্সট্রা তো ডেলিভারি চার্জ এখানে অ্যাড হবে তাই না? না, যদি কলাবাগান থেকে সংগ্রহ করে তাহলে কোনো প্রকার কোনো চার্জ অ্যাড হবে না। আপনাদের ওয়্যার হাউস থেকে সংগ্রহ করলে কোনো চার্জ নেই, চার্জ অ্যাড হবে না। বা যদি এক্সট্রা অন্য দূর থেকে অর্ডার অনেক করে দূর থেকে সেক্ষেত্রে। দিতে চাই এক্সট্রা চাইলে ডেলিভারি চার্জটা অ্যাড হবে। তো বন্ধুরা এই শফিপুর এফডিসির ভিতরে খেজুর বাগানে যারা হচ্ছে কাজ করে যে শ্রমিকরা তারা হচ্ছে মোট 8 জনের মতো, এবং তারা হচ্ছে এখানে চুক্তি ভিত্তিক কাজ করে, মানে সিজন ভিত্তিক। দেখা গেল যে এই শীতকালে 4 মাস অথবা 5 মাসের জন্য তারা এখানে কাজ করে, এবং এক একজনের বেতন প্রায় 1 লক্ষ বা 1,10,000 টাকার মতো। আর ওনারা যে এখানে থাকে খাওয়া দাওয়া সব কিছু হচ্ছে মালিকের যে মহাজন আছে উনি হচ্ছে ওনাদের খাওয়া দাওয়া বহন করেন। কারো আছে 1,10,000, কারো আছে 1,15,000। এক মাসে না, এটা সিজনে সিজনে। খেজুরের রসটা তো আসলে পুরোটাই ন্যাচারাল জিনিস, এটা আল্লাহ তাআলার প্রদত্ত একটা ন্যাচারাল জিনিস। এটা টেম্পারেচারের কারণে মানে তাপমাত্রা কম বেশির কারণে মানে এক্স্যাক্টলি আসলে পরিমাণটা এক্সাক্ট বলা হয় না যায় আর কি, শীত কম বেশির কারণে হয়। তবে আস্তে আস্তে শীত যত বাড়বে এটা রসের পরিমাণ তত বাড়বে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রতিদিন রস কি পরিমাণ সেল হয় আর কি পরিমাণ রস হচ্ছে গুড়ের জন্য ব্যবহার করেন? আচ্ছা, এটা গুড় হচ্ছে বানানোর কাজে আসলে বেসিক্যালি শুক্র শনিবার বা ছুটির দিনগুলোতে মানুষের রাশটা বেশি থাকে, অনেক মানুষের চাহিদা থাকে। এই দিনগুলোতে সাধারণত রস বিক্রি হয়ে যায়। রস বিক্রির পরে অবশিষ্ট যেটা থাকে অন্যান্য দিনগুলোতে, ওয়ার্কিং ডেগুলো বা অন্যান্য দিনগুলোতে অবশিষ্ট যেটা থাকে সেটা দিয়ে আমরা গুড় বা পাটারি তৈরি করি। ও আচ্ছা, আর এই গুড় কি সবসময় আসলে পাওয়া যাবে নাকি? হ্যাঁ ইনশাল্লাহ, গুড় সবসময় বলতে গেলে আমাদের এই যে রস জ্বালা যাতে অল্প হয়, কিছুদিন পরে আর সবসময় পাওয়া যাবে না। এটা হলো যদি থাকে তাহলে পাবে, আর না থাকলে আর পাবে না। ভাইয়া আপনারা আসছেন কোন জায়গা থেকে? আমরা আসছি এই পাশে শফিপুর থেকে, বাজার থেকে। ও আচ্ছা, তাহলে এখানে এসে রস খেয়ে কেমন লাগলো? রসের স্বাদটা যদি জানাতেন। রসের স্বাদ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল রসটা। এই জায়গায় আমরা জানতাম না যে এখানে ফ্রিতে ঢুকতে দেয়, একজনের কাছ থেকে শুনলাম, পরে এখানে আসলাম, এসে দেখি রস সবাই ঢুকতে দিতেছে। রস আলহামদুলিল্লাহ অনেক ভালো, খাইলাম আমরা। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এই কুয়াশা মাখা ভোরে এই শফিপুর এফডিসিতে এখানে এসে সত্যি অনেক ভালো লাগতেছে। এই সকাল সকাল এখানে আসছি খেজুরের রস খাইতে, আমার সাথে আমার বন্ধুরাও আসছে। আর এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষরাই এখানে আসছে, ঘুরতে আসছে। তো যাই হোক, ঘুরতেছি, ভালো লাগতেছে। তো বন্ধু এই কুয়াশা মাখা ভোরে এই শীতের সকালে খেজুর রস খেতে এসে তোমার কেমন লাগতেছে? একদম ভোরে আসলাম, সকালবেলা ভোর 5টার দিকে আমরা বের হয়েছি। রাজু আমাকে ফোন দিছে, পরে এখানে চলে আসা। এখানে আমরা আসলাম সখীপুর থেকে একটু ভিতরে এফডিসিতে। রসটা খেলাম, আমরা গত বছর খেয়েছিলাম গাছবাড়িতে। গাছবাড়িতে গাছ থেকে একদম পেরে চাচা নিজে নিয়ে আসছিল, আমরা খেয়েছিলাম, খুব সুস্বাদু ছিল। আর রস এটা বোঝা গেছে যে এটা খেজুরের রস। আর এটা তো নিচে নিয়ে আসছে বোতলের মধ্যে থেকে, আমরা খেয়েছি, আসলে স্বাদটা ওইরকম পাইনি। তারপর গাছ থেকে যে ফোটা ফোটা পড়তেছে ওই মুখে রসটা দিয়েছিলাম, ওইটা কিছুটা ওইটার ফিল আসছিল। আমার মনে হয় যে এটাতে কিছু মিক্স করা আছে। তো আপনারা যারা চান এসে খেয়ে দেখতে পারেন, আর এই ভিডিওতে ডিটেলস থাকবে, কীভাবে আসবেন সব জানতে পারবেন। ধন্যবাদ। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই খেজুরের রসের বাগান আসতে পারেন এফডিসিতে। তো আপনারা যদি গাজীপুর চৌরাস্তা হয়ে ওদিক দিয়ে আসেন তাহলে হচ্ছে আপনাকে কোনাবাড়ি মৌচাক হয়ে শফিপুর আসতে হবে। শফিপুর ফ্লাইওভারের নিচে, শফিপুর ফ্লাইওভারের নিচে আসার পর দেখবেন তানহা হসপিটাল। তানহা হসপিটালের অপোজিটই হচ্ছে আন্দারমানিক রুট। ওই আন্দারমানিক রুট দিয়ে সরাসরি আপনারা শফিপুর এফডিসি এই রসের বাগানে চলে আসতে পারবেন। অথবা আপনারা যদি কেউ টাঙ্গাইল অথবা সাভার বাইপাল হয়ে আসেন তাহলে প্রথমে চন্দ্রা আসতে হবে। চন্দ্রা আসার পর যে কোনো অটো বা বাসে সরাসরি আপনারা শফিপুর বাজার ফ্লাইওভারের নিচে আসতে হবে। আবার উপর দিয়ে গেলে কিন্তু হবে না। ফ্লাইওভারের নিচে আসার পর তানহা হসপিটাল, ওইটার অপোজিটে হচ্ছে আন্দারমানিক রুট। সেই রুট ধরে সরাসরি আপনারা এই শফিপুর বাজার এফডিসি এই রসের বাগানে চলে আসতে পারবেন। ধন্যবাদ। তো বন্ধুরা দেখতে দেখতে আমরা আমাদের ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আসলাম। জানি না আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো, এই খেজুর বাগানের ভিডিওটা।
আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দরভাবে প্রেজেন্ট করে দেখানোর এবং বিস্তারিত বলার। তো যাই হোক, আপনারা এখানে আসবেন, ঘুরবেন, অনেক সুন্দর জায়গা এটা, খেজুরের রস খেতে পারবেন একদম টাটকা গাছ থেকে পেড়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, আর না ভালো লাগলে করার কিছু নেই।